নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই। প্রকৃতিং পরমাম তথ্যসূত্র, সেখান থেকে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। প্রসিদ্ধ মনীষী অধ্যাপক পি.বি. জুন্নারকর মুম্বাই থেকে ঢাকা এসেছিলেন সেখানকার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কর্মে ব্রতী হয়ে। তিনি মাঝে মাঝেই এক অপরিচিতা মাতৃমূর্তির সাক্ষাৎকার পেতেন স্বপ্নাকালে। তিনি জানিতেন না ওই স্বপ্নাচারিণী কে, বুঝতেও পারতেন না ওই মাতৃরূপধারিণী কে। অধ্যাপক জুন্নারকর একদিন ঢাকা শ্রীরামকৃষ্ণ মঠে আগমন করছেন। মঠের মন্দিরে স্থাপিত বেদিতে শ্রী শ্রী মা সারদা দেবীর প্রতিকৃতিখানি দেখিয়া তিনি চমকাইয়া উঠিয়া অবাক হইয়া তাকাইয়া রইলেন। তার এত দিনের ঘোর কেটে যায় ওই এক পলক দর্শনে। তার আর বুঝতে বাকি থাকে না মন্দিরের সংস্থাপিত এই মাই এত কাল যাবৎ তাকে সাক্ষাৎকার দান করে তাকে আশীর্বাদ এবং আনন্দের অধিকারী করিয়াছেন। চিনিলেন তিনি তার স্বপ্নে দেখা মাতৃমূর্তিকে। ঘটনাটি কিন্তু শ্রী শ্রী মা সারদা দেবীর স্থূল অপ্রকট হবার অনেক পরের ঘটনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণে সবসময় বলতেন, কৃষ্ণ ও কালী দুইয়ে এক, একে দুই। এটা জানলে পূর্ণ জ্ঞান হয়। তবে মায়ের কাছে শুদ্ধ ভক্তি প্রার্থনা করতে হয়। তার মতে আমি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম, মা এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমি কিছুই জানি না মা, আমায় শুদ্ধা ভক্তি দাও মা, এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও মা, এই নাও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমি কিছুই জানি না মা, আমায় শুদ্ধা ভক্তি দাও মা, এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। আর আমরা হতভাগা, আমরা কিচ্ছু বুঝি না মা, ভালো মন্দ সব তোমার হাতে মা, তোমার কাছে আকুল প্রার্থনা মা, আমার সাধন পূজন ভজন আরাধন কিছুই জানি না, তবে যেটুকু ভক্তি আছে তাতেই মা আমাদের পূজা গ্রহণ করো, প্রসন্ন হও মা। আর অন্তিমকালেও যেন তোমার শ্রী পাদপদ্মে আমাদের অচলা ভক্তি থাকে মা, এই তোমার কাছে আমাদের প্রার্থনা মা। জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।